আজকে আমাদের শিক্ষার্থীরা জানছে যে ফিউচার টেন্স। যে ফিউচার টেন্স আসলে বলতে আমরা কি বুঝি? আমরা ফিউচার টেন্স শেখার সময় আমরা অনেক জটিলতার ভিতর দিয়ে যাই। যেমন আমরা ফিউচার টেন্স শেখার সময় বিভিন্নভাবে আমরা এটাকে অনেক ক্রিটিক্যাল করে ফেলি। সো আজকে আমরা একটি সহজ উপায়ে আমরা শিক্ষার্থীদের কীভাবে শেখাতে হবে সে বিষয়ে আজকে আলোচনা। তো বিষয় হলো আমরা শিক্ষার্থীদেরকে অলরেডি শিখিয়েছি। তো আমরা আজকে টোটাল ফিউচার টেন্স ওয়ান চার্ট অল দ্য ফিউচার টেন্স হিয়ার। ওকে, ক্যামেরাটি টোটাল বোর্ডে রাখবে। তো ফিউচার টেন্স আমরা জানি যে চার প্রকার, প্রত্যেকটি টেন্সই চার প্রকার। তো ফিউচার টেন্সের চার প্রকার, সেটা হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটি হচ্ছে আমাদের ওয়ান চার্টের ভিতরে, উইদিন ওয়ান চার্ট এভরিথিং উইল বি ক্লিয়ার অ্যান্ড দিস ইজ দ্য সেন্টেন্স টাইপ। সো আমরা আজকে জানবো এই এক স্ট্রাকচারের ভিতরে আমরা ইনডিফিনিট টেন্স কাকে বলে, কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ স্ট্রাকচার সহ জানবো আমরা উইথ এক্সাম্পল। আমরা জানবো যে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে। সো ইনান স্যার তুমি বলো ফিউচার ইনডিফিনিট টেন্স কি? ওকে, আমাকে সবাই বলো তো ফিউচার ইনডিফিনিট টেন্স কি? ভবিষ্যতে কোনো কাজ হবে। যেমন আমি কি লেখা আছে এখানে? আমি বই পড়ব। ওকে, কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকিবে। হ্যাঁ, ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে। যেমন আমি কি করতে পারি? আমি বই পড়িতে থাকবো। এখানে লেখা আছে আমি বই পড়িতে থাকবো। তেমনই ভাবে আমরা বলতে পারি আমি কাজটি করতে থাকবো, আমি বিদ্যালয়ে যাইতে থাকবো, আমি নামাজ পড়িতে থাকবো, আমি কবিতা লিখতে থাকবো। এরকম আমরা অনেক সেন্টেন্স এখানে লিখতে পারবো। ওকে, আমাকে বলো তো ফিউচার পারফেক্ট টেন্স কি? ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকিবে। ওকে, এখানে লেখা আছে আমি বই পড়ে থাকবো। তা আমাকে অন্য আর কে বলতে পারবে? ওকে, লাভ বলো তো আমাকে। আমি ভাত খাই থাকব। আমি ভাত খেয়ে থাকবো, তাই না? ওকে, ইরান কি বলবে বলো তো? আমি বিদ্যালয়ে গিয়ে আপনারা কি বাক্য বলো তো? আমি বই পড়ে থাকব। ইয়েস, আমি বই পড়ে থাকবো। আচ্ছা, আমাকে বলো তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে লেগে থাকে। হ্যাঁ, ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে হয়ে থাকছে। অর্থাৎ আমরা একটা সামঞ্জস্যতা খুঁজে পাই, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানবো এখানে ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, যেমন আমি বই পড়তে থাকবো বা আমি একটি কবিতা লিখতে থাকবো, কিন্তু এখানে উল্লেখ থাকবে টাইম দেওয়া থাকবে, আমি 30 মিনিট ধরে একটি কবিতা লিখতে থাকবো। বুঝতে পেরেছো তোমরা? তোমরা কি বুঝতে পেরেছো এটি? কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো আমরা একটু এখানে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ যে স্ট্রাকচারগুলো আছে সেটা এখানে দেওয়া আছে। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্টিভ অর শ্যাল বি প্লাস ভার্ব বেস ফর্ম। আমরা এখানে ভিউ আর আমি সংকেত হিসাবে দিয়েছি, কিন্তু বলার সময় এটাকে ভিউ আর বলা যাবে না, বলতে হবে ভার্ব বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা বুঝতে পেরেছো এটা কি বলতে হবে বলো তো? বেস ফর্ম। গুড। তো আমরা তাহলে আমি বই পড়বো, এটার ইংলিশটা কি বলতে পারবে? আমি বই পড়বো কে বলতে পারবে এটা ইংলিশ? ওকে, সিয়াম। I shall read a book. Okay, you shall. তুমি বলতো আমি বই পড়তে থাকবো, লাইক স্ট্রাকচার কি বলতো আমাকে? সাবজেক্ট প্লাস shall be oblique will be plus verb one plus ing. ওকে, তুমি আমার এর ভার্ব ওয়ান বলেছো। ভার্ব ওয়ান বলা যাবে না, বলতে ভার্ব বেস ফর্ম বা ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস ing। বুঝতে পেরেছো? তাহলে আমি বই পড়তে থাকবো কি হবে? I will be reading book. I will be reading a book. আচ্ছা, থ্যাংক ইউ। বসো। তো আমরা এখানে আছে ফিউচার পারফেক্ট টেন্স, আমি বই পড়ে থাকবো। এটি গার্লস কে বলবে? এর ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে, shall have, will have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, দাও রজত জানা ধরো I shall have অথবা I will have read a book. ওকে, তো এখানে আছে ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলমান থাকবে বা হইতে থাকবে। যেমন আমি 1 ঘন্টা ধরে বই পড়তে থাকবো, তাহলে এটা ইংলিশ কি হবে? I have been reading a book. I will have been অথবা I shall have been
রিডিং আ বুক ফর 1 আওয়ার অথবা ফর অ্যান আওয়ার এইভাবে বলতে পারো। ওকে, এবং আমরা এখানে নেগেটিভ দেওয়া আছে, ইন্টারগেটিভ দেওয়া আছে, নেগেটিভ আছে, নেগেটিভ, টোটাল নেগেটিভ, কন্টিনিউয়াস নেগেটিভ, পারফেক্ট নেগেটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ। এবং লাস্টলি ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ স্ট্রাকচার শ্যাল প্লাস উইল অথবা সাবজেক্ট প্লাস বিয়ন অ্যান্ড নোট অফ ইন্টারগেশন, দেন এটা কন্টিনিউয়াস টেন্স ইন্টারগেটিভ, দেন পারফেক্ট টেন্স ইন্টারগেটিভ, দেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন্টারগেটিভ। আজকের এই লেসনটির মাধ্যমে আমরা শুধু একটু বললাম আর কি, সামনে আলোচনা হয়েছে, এটি পাশে প্র্যাকটিস করতে হবে এবং প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে এটাকে বারবার অনুশীলন করতে হবে, খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। So have you understood the lesson today? Okay, thank you very much.